করিয়া খেয়াল করতাম ভাই মুসলমান, মা বাবা যারা আছেন সচেতন হওয়া। আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান বয়স 4 বছর 5 বছর হয়ে গেছে, অনেক সময় দেখছি ছোট ছোট সন্তানের হাতের মধ্যে ডাইরেক্ট ওপেন হিসাবে মোবাইল দিয়া রাখি দিছন। ইটা বাচ্চান তোর মাইন্ড ঘুরি যাইব, পড়িতে পারত না, ইটার স্মরণ শক্তি এমন নষ্ট হইব, ইয়াদ শক্তি যেমন নষ্ট হইব। মুআল্লিমান, আল্লাহ রাসূল সব শিক্ষকের শিক্ষক বানাই আল্লাহ পাঠাইলা। এই নবীর একটা জ্ঞান দেওয়া লাগছে না, এই নবীর একটু শিক্ষা দেওয়া লাগছে না। যার জন্য বিশেষ করে রাসূলুল্লাহ যে সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করছেন, বিবাহ করার পরে রাসূলুল্লাহ যখন জবলে নূর উচ্চা একটি পাহাড়, এত উঁচা পাহাড়ের মধ্যে আল্লাহ রাসূল গিয়ে কি করডা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল। এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে যখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া কইলা, قال يا محمد اقرا, ও মুহাম্মদ আপনি পড়ো, ইকরা পড়ো। পড়ার কথা সর্বপ্রথমে আইছে আমাদের কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে 23 বছরে টোটাল নাজিল হইছে, 30টা পারা আছে, একটু 14টা সূরা আছে। এত বড় একটা আজিম কিতাব, যে কিতাব নাজিল যখন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম হইছে, সর্বপ্রথম শব্দটা আসছে বলে কি ইকরা, পড়ো। পড়ার কথা কোয়া হইছে, এর লাগি পড়িতাম আমরা, পড়ার প্রয়োজন আছে। আমরা সবাই বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা পড়া প্রত্যেকে জানি কিনা, সবে বাংলা জানি, কিন্তু আমরা পড়ার মধ্যে অবহেলা আছে। দেখো আমরা প্রত্যেকে বাংলা পড়া জানি, বিভিন্ন বই পুস্তক নিয়ে যদি আমরা পড়িতাম পারি, বিভিন্ন ম্যাগাজিন পড়তাম, ভালো ভালো জ্ঞানী হলে বড় বড় বইগুলা লেখছেন, বিশ্বের খাস খবর পড়তাম, মাসিক পত্রিকা যদি বারণ পড়কা, যত বেশি মানুষের জীবনে পড়িবা তত বেশি মানুষের জীবনে জ্ঞান বাড়ে। পড়ার দরকার, আমরা পড়ি না, আমরা পড়ার দিকে আমার ধারণা দুর্বলতা, অধিক দুর্বলতা। ইহা তককে কোরআন যে কিতাব যেমন আছে এখানে আমরা পড়ি না, পড়ার মধ্যে অনেক দুর্বলতা করি, অবহেলা করি। আমরা প্রায় যখন জানি বাজারও ওয়াজও গেলে নিটাই দিয়ে আমরা বাড়িটাই, কিন্তু একটা বাংলা কোনো বই, নবীজির জীবনী, ওলিদের জীবনী, সাহাবীদের জীবনী, এটা আমরা কিনি না, আমরা এটা খুব কম পড়ি। হিসাবে আমরা কর্তব্য হইলে আমরা পড়িতাম আসলাম। বর্তমান সময়ে এমন অবস্থা হয়েছে, দেখুন মোবাইল যেটা আমরা দেশের মধ্যে, মোবাইল যারা বিশেষ করে আবিষ্কার করছে, মোবাইল যেটা আমাদের দেশে আইয়া পড়ছে, এটা খুবই প্রয়োজনীয়। ভালো রাস্তার জন্য ব্যবহার করলে মোবাইলটা খুবই ভালো। দেখো আল্লাহর বন্দেগান এমন পর্যায়ে আমরা পৌঁছেছি, কোন বাড়ির মধ্যে যদি মোবাইল থাকে না, মানুষের এরারে মানুষ করি হয় না, বই বলে হয়েছে মোবাইল নাই দিদি ওই বাড়ি বলে না, ইয়া আল্লাহ এরা আর মানুষ নেই। মোবাইল দরকার, মোবাইলের প্রয়োজন, মোবাইল লাগে, মোবাইল লাগে, যার জন্য মোবাইলের আমরা দরকার। মোবাইল না হইলে উপায় নাই, দরকার কিন্তু ঠিক আছে। কিন্তু যুব সমাজ ভাইয়ান, আপনার জীবনে আপনি খেয়াল করেন, মোবাইলটা জরুরত আছে চালাইবার ফোনের জন্য, বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনি দেশের ওয়ার্ল্ডের খবর গুলা ভাইটা বালা, এগুলা খোঁজ খবর লইতে আপনার জন্য প্রয়োজন, দরকার। কারণ এত আছে যে মোবাইলটা অতিরিক্ত যদি ব্যবহার করেন আপনার লাইফে ক্ষতি আছে। আমাদের দেশে কিছু কিছু জায়গা দেখা যায় যুব সমাজের ভাই যারা আছেন, এরা অনেক সময় মোবাইলটা পরিমাণ রাফ ইউজ করিয়া তখন, যেটার দ্বারা তাদের জীবনটা একবারে বরবাদ হয়ে যার, বুঝের না, বুঝলে না, জীবন নষ্ট হয়ে যার দিয়া। আরেকটা জিনিস আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম ভাই মুসলমান, মা বাবা যারা আছেন সচেতন হওয়া। আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান বয়স 4 বছর 5 বছর হয়ে গেছে, অনেক সময় দেখছি ছোট ছোট সন্তানের হাতের মধ্যে ডাইরেক্ট ওপেন হিসাবে মোবাইল দিয়া রাখি দিছন। ইটা বাচ্চান তোর মাইন্ড ঘুরি যাইব, পড়িতে পারত না, ইটার স্মরণ শক্তি এমন নষ্ট হইব, ইয়াদ শক্তি এমন নষ্ট হইব, কারণ মোবাইলের উপর তারা নির্ভরশীল হয়ে দিব, যার কারণে এই মোবাইলের দ্বারা বাচ্চারা নষ্ট হয়ে যাইবা।
মাঝে মধ্যে মোবাইল তারারে দেখাইতে চা খেয়াল করছেন বলে ওই দেখো গজলে গুছলে বাবা তুমি ওলা গজল শিখতাই মা তুমি ওলা একটা গজল শিখো কিরাত শিখো বাচ্চাইতে প্রতিযোগিতা করডা ডাইরেক্ট যেন বাচ্চাইন্তরে মোবাইল দিয়ে রাখা ছোট থাকতে এই মা বাবা আওলাদরে নষ্ট করডা প্রত্যেক আওলাদ মা বাবার ঘরে জন্মগ্রহণ করে একেবারে নিষ্পাপ সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে একবারে মায়ার আল্লাহর এক বান্দা বান্দি জন্মগ্রহণ করে কিন্তু সন্তান মা বাবার কারণে সন্তান নষ্ট হয় ইউমাজ্জিসানি ওয়া ইউনাসসিরানি মা বাবার সন্তানকে মজুসি বানায় নাসারা বানায় এর জন্য আমরা বর্তমান সময়ে মোবাইলে আমার ধারণা মাঝে মধ্যে দেখি রাস্তাঘাটে মোবাইলটা অতিরিক্ত চালানি গেম খেলানি এটা কি কত ক্ষতিও আপনার মোবাইলে অনেক জিনিস শিকার আছে অনেক জিনিস জানার আছে আসেন না রাহুল যান অনেক জিনিস শিকার আছে দেখো বিশেষ করে মোবাইল যেটা আছে মোবাইলটা সুন্দরভাবে যুব সমাজ ভাইয়ান আপনারা ব্যবহার করোকা মোবাইলের মধ্যে অনেক জিনিস শিকার আছে জানা আছে আপনি ভারতবর্ষের মানুষ এই দেশের কিছু ইতিহাসগুলো আপনার জানার প্রয়োজন আছে আগে আগে ইতিহাসগুলো স্কুলের মধ্যে পড়ানো হইতো এখন ইতিহাস বিলকুল নাই কিছু দেশের ইতিহাস আপনার জানার প্রয়োজন আছে যে দেশে আপনি বসবাস করতেন এই দেশ কত সনে শাসন হইল বিশেষ করিয়া স্বাধীন হইল এই দেশ আগে খারা শাসন করলো দেশটাকে চালাইল ভারতবর্ষের মধ্যে মুসলমানদের অবদান কি কি আছে আপনি মোবাইলে সার্চ করো সব কিছু আপনি পাইলেইবা দিল্লি জামে মসজিদ হে বানাইলো তাজমহল হে বানাইলো লাল কেল্লা পুরান কেল্লা এগুলা হে বানাইলো দিল্লির কুতুব মিনার হে বানাইলো এইভাবে দেশের মধ্যে আগে রাজা প্রজারা কিভাবে দেশটার শাসন করলাম মুঘলের আমলে কিভাবে দেশ চললো ব্রিটিশের আমলে কিভাবে দেশ চলছে তারপরে বলে কি বলে বর্তমান আমাদের গণতন্ত্র দেশ সেই দেশ কিভাবে চলে এর দেশের খোঁজ খবর আপনি মোবাইলের মধ্যে অনেক জিনিস সার্চ করিয়া পাইবা অনেক বড় বড় পণ্ডিতরা জ্ঞানীরা মোবাইল গুলা বিশেষ করিয়া মোবাইলের মধ্যে অনেক জিনিস লোড করিয়া রাখছেন আপনি সার্চ করুন শিক্ষকরা মোবাইলের মধ্যে অনেক মেকানিক্যাল জিনিস শিকার আছে আপনি দয়া করিয়া অনেক জিনিস শিখতে পারবা এর জন্য বাইরে মোবাইলে আপনার খালি বাদ দিত নাই ইলাও পাইছি কিছু বাইয়ান আমরা আমি নিজে পাইছি আবো তেমন ইনকাম নাই বড় অঙ্কে ইনকামের কোনো রাস্তা নাই যুগালি করডা আইজল মেঘালয় গিয়া দেশও গিয়া বেটা ইনস্টলমেন্টে মোবাইল সেট লই নিছে 43,000 টাকা দিয়ে আমি নিজে আমার চোখে দেখছি বিবসে 43,000 টাকা আবার যুগালি আবার 400 টাকা রোজ এই যে ভাই মোবাইলটা কিনলো আমি নিজে দেখে স্টেঞ্জ হয়ে গেলাম বাবা নিজের মনের মধ্যে একটা জিনিস আসলো হয়তো আমার ভাইয়ে বুঝেন না বলে বাইরে তোমার ইনকাম কত টাকা এই মোবাইলটা তো তোমার জন্য এত দামি মোবাইলের প্রয়োজন নাই এটা যদি কোনো অফিসিয়াল লাইনে কোনো মহরিব তখন মহরিবর দরকার আছে অফিসিয়াল বড় অফিসার হওয়ার দরকার আছে কোনো মানুষের নেটওয়ার্কের বিজনেস করার তার প্রয়োজন আছে আমি সাধারণ মোটামুটি আমার একটা ইনকাম আছে প্রয়োজনীয় আমি কিছু কম রেটের একটা মোবাইল চালাই মনে করছেন বলে দামি মোবাইল দেখলে মানুষে দামি হইবা বলে জিনা মোবাইল যত আপনি দামি লোক না কেন জীবনে আপনার দাম সম্মান বাবা জমিন বাড়িতে নাই আপনি যদি দামি বনতা চাই আপনি যদি জমিন সম্মানী বনতা চান আমি যদি সম্মানী বনতাম চাই আমার জীবন আদর্শটা নবীজির জীবন আদর্শের প্রতি লক্ষ্য করতে লাগবো আল্লাহর হুকুম মাফিক চলতে লাগবো আমার আদব আখলাক চরিত্রগুলো জীবনে সুন্দর বানাইতে রাখবো অবশ্যই আমার জীবন সুন্দর হয়ে যাইব মোবাইল যে দামি লই দিছে দামি হয়ে যাইব তা না এটা ভুল ধারণা গাড়ি লই দিছি দামি দামি হয়ে যাইব ভুল ধারণা এটা দিয়ে দামি হওয়া যায় না এর জন্য বাইরে খাস করে আমি অনুরোধ করি আর যুবক ভাইয়ান মোবাইল চালাইতে চালাও মোবাইলের মধ্যে অনেক সময় দেখায় মানুষের বাদ বাদ কমেন্ট করেন আমি নিজে কোনো সময় দেখি আজ থাকি মনে করো 3-4 মাস আগে আমাদের আসাম রাজ্যে একজন ব্যক্তি ছিলাম যার নাম ডক্টর মুস্তফা কামাল আজহারি উনি কোরআনের অপব্যাখ্যা করছেন অনেক ইসলাম ধর্মের বিরোধিতা মাতিছেন যার দেখা যায়
হাজার হাজার লক্ষ লক্ষ এক একটা ভিডিও ভিউজ হয়েছে, কিন্তু আমার দেশের বাইরে দেখলাম কত ধরনের কমেন্ট করডা, কেউ ভালো করডা, কেউ খারাপ করডা। এগুলা করার আপনার তেমন কোনো প্রয়োজন নাই। কেন করতাম? ভালো যদি ইসলামিক কোনো যদি ভালো একটা পোস্ট থাকে যেটা আগ বাড়িয়ে দিলে ফায়দা হইবা, এই বিতর্কিত যেগুলো আছে এগুলার মধ্যে আল্লাহকে ওয়াস্তে বাস কমেন্ট অন্য নিয়ে পুরো হয় পাগল কইতরা, হবিস কইতরা, দূর কইতরা, কত ধরনের একটা কমেন্ট করেন না নি, এটা অ্যাকচুয়ালি বালা নাই। চিরজীবন এই কমেন্টটা থাকবো আপনার লেখক। সারা জীবন আপনি একজন মানুষের যে খারাপ গালি দিছেন, এটা আপনি কেনে কইতা, কেনে আপনি কইতা বলে খারাপ গালি দিতা, বাদ কমেন্ট করতা, এটা আপনি জানদানি মানুষ পুরা বাদ বলিয়া বাদ হইল তার এইরকম প্রকাশ্য ভাবে আপনি হওয়ার আপনার উচিত নাই। নবীজিয়ে দেখছেন কোন মানুষে বাদ করেন, তারপরেও নবীজিয়ে ডাইরেক্ট তার শরম দিছেন না কোনদিন। আল্লাহ রসুলে দোয়া করছেন হেদায়েতের লাগি। তারা বুঝাইতেন বনর বাকি দরিয়া নিয়া যদি মানুষে যদি বুঝায়, বারবার যদি বাকিটারে যদি মাথায় দেখবার বনর ফাঁকিয়ে মাত শিখিলা শিখেন না নাম আল্লাহ আল্লাহ শিখিলায় একটা হাওয়ানোর জবান পর্যন্ত ফুটি যায় গিয়া মানুষের জীবনে যদি সুন্দর করিয়া বুঝানি যায় অবশ্যই মানুষে বুঝতে পারবা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে বাইরে কোরআন শরীফ আল্লাহর একটা আজিম কিতাব আছে দুনিয়ার বুকে। দুনিয়ার জমিনের মধ্যে কোনো বই পুস্তকের মতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাবের মতো নাই। অন্যান্য বই পুস্তক আপনি পড়াম, যত পড়া পড়িলে তেমন মজা পাইতা না, কিছুদিন পরে বইটা পুরাতন হয়ে যায়। আর এই কোরআন শরীফ আজকে দেখো নাজিল হওয়ার কত শত বছর হয়ে গেল গিয়া, সেই নাজিল হওয়ার পর তাকিয়া এই আল্লাহর কালাম কোরআন শরীফ চিরজীবন পড়া চলে আর চলতে থাকবো। এখান কোনোদিন পুরানো হইতো না, এখান কোনো বন্ধ হইতো না। যার কারণে কোরআন কিতাব যেখান আছে এখান আমদার কর্তব্য হইল মুসলমানের লাগি, আমদার কর্তব্য হইল এখান এখান শিক্ষা অর্জন করা আমদার লাগি ফরজ। সবাই বক্তব্যের মধ্যে ইসলামিক জ্ঞান অর্জন করা, সবাই বক্তব্যের যে ফরজ ওয়াজিব সুন্নাত এগুলা শিক্ষা আমরা নরনারীর লাগি ফরজ, এগুলো আমরা লাগে একবারে ফরজে আইন, এগুলো আমরা প্রত্যেকের শিক্ষা লাগবো, প্রত্যেকের সন্তানাদি ওগুলোর শিক্ষা দিতে লাগবো। আর শিক্ষাটা অর্জন করার পরে এটা চালিয়ে যাইতাম, এটা বন্ধ হইতো না। যদি বন্ধ করি আপনার আমার জীবনের ক্ষতি আছে, জীবন একবারে বরবাদ হয়ে যাব, জীবন ধ্বংস হয়ে যাব। নামাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করতেও লাগে আপনার আমার। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ যেখান আছে এই কিতাব এখান প্রত্যেকে আমরা তিলাওয়াত করতাম, কোরআনের প্রতি একটু আমরা খেয়াল করতাম। আমরা রূপে দায়িত্ব কোরআন শরীফ এখান দায়ন করে দিতাম আমরা পড়ার। ইনশাল্লাহ আমরা পড়ি মনে দেখুন যাই একটা টাইমে, মাত্র একটা টাইমে দায়ন করকা কয়েকদিন পড়িলে দেখবে একটা মজা পাই দিবা, কয়েকদিন পড়িলে আদত হয়ে যাব, একটা মজা হয়ে যাব। দেখবা কোরআন শরীফ তিলাওয়াত আপনি ছাড়তে পারতাম না। এর লাগে কোরআন শরীফ খাস করে আমরা তিলাওয়াত করতাম। এই কিতাব দুনিয়ার জমিনের মধ্যে কোন কিতাবের লাগে বই পুস্তকের লাগে তুলনা হইতে পারে না, অতুলনীয় একটা কিতাব। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার উম্মতগণ তুমি তান জানিয়া রাখো দুনিয়ার জমিনের মধ্যে আমি যে কিতাবটা কোরআন শরীফ নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় খবর পৌঁছাইয়া দিলাম, জায়গায় জায়গায় সবার কাছে আমি জানাইয়া দিলাম। যারা সে কোরআন শরীফের উপরে ঈমান আনছেন, যারা কোরআন শরীফে বিশেষ করে বিশ্বাস করছেন, এরা কামিয়াব হইছেন। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন যে মানছে না, কোরআন শরীফে বিশ্বাস করছে না, এরা ধ্বংসর পথে গেছে, একবারে তারা বরবাদ হইছে। কোরআনকে যারা মানছে না একবারে বরবাদ হইছে, ধ্বংস হইছে। নবীজি বলতে হাসাও তো ধ্বংস হইছে। আজকে সেই ভারতবর্ষের মধ্যে অনেক ধর্মের মানুষ আছেন। দেখো কাপ যদি আপনার প্রতিবেশী একজন হিন্দু কোনো ভাই যদি তেমন বলে বাইরে তোমার ধর্মগ্রন্থ কিতাব যেটা আছে, তোমার ধর্মগ্রন্থর বই যেটা আছে ওটা থেকে পড়িয়া শোনাও যায়। সনাতন ধর্মের দেখবা ধর্মগ্রন্থের নাম হইল গীতা, মহাভারত, রামায়ণ। দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া সবে শোনানি সম্ভব নাই। খ্রিস্টান ধর্মের বাইরে যদি প্রশ্ন করেন বলে বাইরে
তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে বাইবেল। দেখি পড়িয়া শোনাও। এইভাবে 170 জনে দেখবে পড়িয়া শোনানি সম্ভব নয়। কিন্তু যে কোনো ধর্মের বাইরে যদি আমার মুসলমান কোনো বাইরে প্রশ্ন করে, বলে তোমার ধর্মগ্রন্থ ওটার নাম কি? বলে কোরআন। কোরআন দেখি পড়িয়া শোনাও চাই, দেখবা আমরা সব মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানন। জানেন না? বোঝায় কোন মুসলমান হইলে আসলে কোরআন শরীফ পড়া জানেন না। হ্যাঁ, পূর্ণ কোরআন শরীফ যদি জানেন না, আস্তাখান তিলাওয়াত জানেন না, কোরআন শরীফের কিছু অংশ আছে, কিছু সূরাগুলা আছে, সবাই মক্তবের মধ্যে গিয়ে আমরা মুসলমান হলে সকালবেলা গিয়া ছেলেরা মেয়েরা পড়া শিখি লাইছুন। সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত সমাজ আমরা ভাই বোনিনতে তিলাওয়াত জানন। এর জন্য আল্লাহর বন্দেগান সেই কোরআন শরীফ দেখো প্রাপ নবী যে ফরমাইছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তুমি যেন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময়, পড়িতে সময় কি করিও? আল্লাহর জাতের নির্দেশ হইল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না পাকি হালতে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নাই। পাক না হইলে কোরআন শরীফ তুমি তাই সইতে পারতা নাই, মানে ছোঁয়াও নাই, তিলাওয়াতও নাই। এখন মাসলা আসলো, মহিলাদের বেমার হয়ে গেছে। মহিলাদের বেমার হওয়ার লগে লগে মহিলাদের জন্য নামাজ আল্লাহ কনসিডার করে দিছে, যতদিন বেমার থাকব। নিম্ন স্তর হইল 3 দিন, ঊর্ধ্ব স্তর হইল 10 দিন। এমত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত না, কোরআন শরীফ সইতাও না। কারণ নামাজের হালত মহিলাদের কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে। এই অবস্থায় মহিলায় আল্লাহর অন্যান্য জিকির আজকার করতে পারবা, আল্লাহর তসবিহগুলা জমিতে পারবা, কিন্তু কোরআন শরীফ আল্লাহ খাস নিষিদ্ধ করে দিছেন। 2 নম্বরে পবিত্র ঘর, আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করতে সময় যদি তওয়াফ করার আগে কিংবা তো তওয়াফ করতেও না করতে যদি সেই বেমারটা দেখা দিলায়, এমত অবস্থায় মহিলা হজের অন্যান্য আহকাম করতে পারবা, আদায় করতে পারবা, কিন্তু এই অবস্থায় আল্লাহর ঘরে তওয়াফ করা তার লাগে নিষিদ্ধ, বন্ধ করে দিতাম। এই অবস্থায় তার লাগে নিষেধ, বন্ধই দিত গিয়ে। যার কারণে আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আমি নাযিল করছি, অবতীর্ণ করছি। কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ দান করছি। সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী ইলাম কি আমি আল্লাহ। কেউ যদি কোরআনকে হেফাজত করো না, কোরআনকে যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না, বরং তোমার জিন্দেগির ক্ষতি হইব। সৌদি আরবে দেখলাম, মিডিল ইস্টার্ন আরবিরা তারার একটা বড় মূল্যবান একটা সময় গুরুত্ব দেয়। তারা দেখলাম নামাজের পরেও আল্লাহর কালাম কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করেন। ড্রাইভারে গাড়ি থামাইয়া কোন সময় অবসর সময় ড্রাইভারে ড্রাইভিং সিটে থাকা অবস্থায় কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করেন। মসজিদে নামাজের শেষে কোরআন শরীফ তারা তিলাওয়াত করেন। আমি নিজে চিন্তা করিয়া দেখলাম রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে সুখে খাওয়াইতাম, আমদারে খাওয়াইতাম। কোরআনের প্রতি তারার বড় দরদ, বড় মায়া। আমাদের সেই ভারতবর্ষে দিল্লি, রাজস্থান গেলাম, ভ্রমণ করলাম, ঘুরতে সময় কিছু দেখি আমার অভিজ্ঞতা হইল। আল্লাহ কোরআনে কইছেন, কুল সিরু ফিল্লাহ, ও আমার বন্ধুগণ, তুমি দেশ ঘুরো, জমিন ঘুরো, দেশ ভ্রমণ করো। দেশ ঘুরিলে দেশের মধ্যে ভাগাইলে কিতইব, তোমার অভিজ্ঞতা বাড়িব, তোমার জ্ঞান বাড়িব, মানুষের এগুলা দেখা দেখি অনেক জিনিস তুমি তাই শিখতে পারবাই। শিখা যায় না? এখন যায়, শিখা যায়। আজকে ও এলাকার, ও গ্রামের, ও জিপির, আমার গ্রাম হোক, যে কোনো গ্রাম হোক, আমরা ছেলেরা বিদেশ যায়। আমি নিজে দেখছি যে ছেলেরা বিশেষ করিয়া গ্রাম অঞ্চলে আগে চলতে সময় এক ধরনের তার চলা চরিত্রটা আসলো। যখন সে বেঙ্গালোর, চেন্নাই গেল, যাওয়ার পরে 6 মাস বছর দিন পরে আসার পরে দেখা যায় তার অনেক চলাফেরার মধ্যে পরিবর্তন হয়ে গেল। বাইরা দেখিয়া তার অনেক জিনিস শিখি লাইল। এইভাবে মানুষের চলাফেরা করে, এগুলা দেখিয়া দেখা যায় মাত্র 6 মাস বছরে তার অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়। কারণ দেখিয়া তার জ্ঞান বাড়ছে, অভিজ্ঞতা হয়েছে। এর কারণে আমি নিজে দেখতে পাইলাম অনেক ছেলেরা বিদেশ বাড়ি গেছেন, আসার পরে অনেক বাড়ির মধ্যে বাসনপত্র তারা কিনিয়া খালি ব্যবস্থা করতাম। বাপরে ওইটা মারে
মাই ইতে এখন আর ওই তো নাই, আগে কম দামি কাপড় কম দামি গ্লাসও পানি খাইছি, ওই তো না, এটা এখন মানে না। বাইরে গিয়া দেখলাম এটা মানছে খালি দামি দামি কাপড় চা দেন, দামি দামি কাপড় পানি খায়, বালা বালা বর্তনও খানি খায়, এটা সরম ওয়াইয়া বদলার বদলিছেন না? না বদলি গেছে। আরো যদি তোরা দূরে যাই, মিডিল ইস্টে যদি যাই, সৌদি আরব, কাতার, ওমান, মস্কো, কুয়েত, মস্কট, এইভাবে এটা রাষ্ট্রের মধ্যে যদি যাই, যাওয়ার পরে দেখবা আমরা দেশের বাইয়ান, বিশেষ করে দেশের বাইয়ান এমন অবস্থা হয়েছে, আমরা দেশের বাইয়ান ঘুরি আসার পরে তারার মুখর বাসাটা হয়ে গেছে খালি মাশাআল্লাহ আর ইনশাআল্লাহ, কইছিল না? আমরা একবার বাবা ওই দেখো বিদেশ থেকে বেটা খালি মাশাআল্লাহ বালা করতো, এখন মাশাআল্লাহ কইলে আমরা ইগুরু লিয়া খেয়ে ক্রিটিসাইজ করব। তো মাশাআল্লাহ হইতো সব জিনিস দেখার পরে, বালা কোন জিনিস দেখলে মাশাআল্লাহ হইতো। আপনার বাড়ি আমি আইমু ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার তৌফিক দেন। এর অর্থ হইল গিয়া কোন খুশির খবর পাইছে সুবহানাল্লাহ হইতো, আরবি হলে যাচ্ছে খানি দেখি আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই সুবহানাল্লাহ খুশি হইয়া খর, আর মাশাআল্লাহ কইলে এটা আল্লাহ আর বরকত দেয়। সুবহানাল্লাহ। সৌদি আরব জামাই আমার দেশের ভাই গেল, জামাই তার অনেক পরিবর্তন হয়ে গেল গিয়া মাশাআল্লাহ ইনশাআল্লাহ, জবানের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, চলার চরিত্রের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এর লাগি দেশ ঘুরিলে, দেশ থেকে বাইরে গেলে মানুষে যত বেশি মানুষে ঘুরিব, দেশ মানুষের ফাজিল ঘুরিব, জিনিস দেখে তার অভিজ্ঞতা জ্ঞান বাড়ব, এই মানুষের জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাইব। যেমন আমি একটা জিনিস উপলব্ধি করলাম, আমরা দেশ কিছু কিছু জায়গার কিছু গ্রাম, কিনা প্রায় গ্রাম 1% মানুষ আছি বা 5% মানুষ আছি, আমরা বেশি রাস্তার সময়টা দিতে বেশি বালা ভাই, রাস্তার সময় দিতে বেশি আমরা বালা ভাই। 5% 10% মানুষ আছেন বাড়ির শান্তি বাইন্য গিয়েও বেহুদা রাস্তার তুন্দা গাছর তোলে, আর নাইলে দোকানের বারিন্দা বইয়া আমরা ইটা জায়গা মানুষের যে বসিয়া সময়টা অতিবাহিত করে, একবারে বিলকুল বেহুদা, বরং আরো গুনার বুঝা খান্দ উঠে। ফাজিল মাঠ না নিবঞ্চায় তাকে বেশি গাছর তোলে বইয়া তো বদগুমা নাই গেলে গপ তো আর কিচ্ছু পাইতরা না, তো নতুন গবা কিতা আইতো আপডেট হইতো, কইলে অমুক রুয়াই যাচ্ছে বাইকে কান লই দিছি, হেন হয় এটা তো ডাকছো আনি দিছে, হইতো বেহুদা বুঝতে ওদিন বদগুমান, এটাও গুণা। কিন্তু বদগুমান করা নিজের চৌকে না দেখিয়া মানে আন্দাজের বাটো যেখান খোয়া জবান দিয়া, এখানে কিন্তু গুণা। এরা অমুকর গোয়াইতে রুজি করি আর আরসিসি বিল্ডিং করি, এটা আরাম আরাম, এটা মানুষ মারিয়া কমলার আর মারিয়ে বুঝেছেন। ওভাবে একটা বদগুমান করা, এটা গোপটা আয় বেশি রাস্তা বাজার আটো। আমি নিজে একটা জিনিস উপলব্ধি করলাম, বাইরে দিল্লি রাজস্থান হঠাৎ ঘুরিলাম, ঘুরার সময় আমি দেখলাম আমরা দেশের কিছু মানুষ রাস্তার মধ্যে অযথা সময় কাটাইরা, রাস্তার মধ্যে ফাজিল মাত নিয়া, বিভিন্ন রকমের মাত নিয়ে আমরা অযথা সময়টা কাটাইয়া সময় নষ্ট করিয়া। কিন্তু বাইরা রাজ্যের মানুষে দেখলাম রাস্তার মধ্যে সময়টা তার কাটাইবার সময় নাই, বিভিন্ন ব্যস্ততায় জড়িত। একদিকে কোম্পানির 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি অন্যখানে বা ও জায়গা 4 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই গেল গিয়া 12 আর মনে করো আরো 8 ঘন্টা 20 ঘন্টা 4 ঘন্টা নিজের কাছে গল্প খাওয়া দাওয়ার সময় টাকাটা, তার বাজির সময় নাই, মানুষের সঙ্গে কথাবার্তা বেহুদা করার সময় নাই, অযথা সময়টারে সে জীবন নষ্ট করে না। এর লাগি তারা মানুষ বেশি উন্নত, তাদের টাকা পয়সার তেমন অভাব নাই। আমরা সময়টা কাটাই, আমরা রাস্তা অযথা সময় কাটাইয়া বাইরে জিন্দগির মধ্যে ঘরের মধ্যে তখন বাবার নিকটে বসন, মায়ের নিকটে বসিয়া মায়ের দ্বারা থাকো, মায়ের নজরটা বেশি পড়বো, মার বাবার দ্বারে বসো, বাবার নজরটা পড়বো, মায়ের সঙ্গে সুন্দর সুন্দর কথা হোক। মা মারা গেলে বাইরে বুঝতে পারবা মা কি কি দন আসলাম। যাদের মা নাই গড়টা একবারে তাকিয়েও আছে অন্ধকার, বাপ যাদের নাই মাথার ছায়া নাই, বাজারও গেলে বাপ না থাকলে কদর বোঝা যায়। বাবার সামনে বসক্কা বসিয়া গল্প করক্কা একটা টাইমে বাবার কাছে মাত কথা করলে জ্ঞান বাড়বো। বলে বাবা আপনার বাপর নাম আসলো তা নানি বলে, আপনার দাদা যে ইনাসলাইন কিতা বসলা
তাই আগে কিতা করছন, কিতা ব্যবসা বাণিজ্য করছন, ইলা পর্যায়ে আমরা পৌঁছেছি। বাপ মারা গেছন, কয়েকদিন জিয়ারত হইছে, নতুন বেলা বছর পুরানো হয়ে গেছে, ওনার যাওয়া নাই, কবরস্থানের চিহ্নিত নাই, বাবার কবর বাউলাদে জমিন চিন্তা না। সমাজ গম বাপ, তোমার যতদিন, তুমি যতদিন জিন্দা আছো, তোমার বাবা থাকা, তুমি জিন্দা থাকা অবস্থায় তোমার বাবার কবর, মায়ের কবর খানটা তুমি চিহ্ন রাখতাম না হয়ে যায়। নাতি নসার আমলো হয়তো তারা ভাউরিবা বলে এই আমার দাদা আসলা, এই আমার দাদি আসলা, নাতি নসার আমলো। এখন বাপ তাকিয়ে বাপর কবর যদি আওলাদে ভাউরি লাই, এর অর্থ কিটা জিয়ারত নাই। এটা জিজ্ঞাসা করতাম আমরা প্রত্যেকের করণীয়। কত মানুষ আছেন জিজ্ঞাসা করিয়া দেখুন জানিও বা তোমার নাম কিতা বলে অমুক, তোমার বাবার নাম কিতা অমুক, তোমার দাদার নাম কিতা, প্রায় দেখবা দাদার নাম কইতে পারেন না, আর দাদার বাপ আসলা